টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ করবেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আয়োজনের সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী নাজিয়া আফরিনের সঙ্গে। নাজিয়া, আজকে তো টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি এখন সেখানে আছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন, এখন যাত্রাপথে আছেন তিনি, তো সর্বশেষ খবর জানতে চাচ্ছি আপনার কাছ থেকে এ ব্যাপারে। কৃষক কার্ড বিতরণ চালু হবে এবং এই পাইলট প্রকল্প হিসেবে এই কৃষক কার্ড শুরু হতে যাচ্ছে এবং এই কৃষক কার্ড বিতরণের মাধ্যমে এখানে টাঙ্গাইল সদরের প্রায় 1436 জন কৃষককে তারা এখানে উপস্থিত আছেন। তাদের মধ্যে যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান কার্ড বিতরণ করবেন বা কার্ড তুলে দিবেন 15 জন কৃষককে, যাদেরকে নির্ধারিত আসনে বসানো হয়েছে, এবং বাকি যারা আছেন তারাও পর্যায়ক্রমে এই কৃষক কার্ড পাবেন। এবং সারা দেশের বেশ কয়েকটি জেলা থেকে 11টি উপজেলায় এই কৃষক কার্ড বিতরণ একযোগে চালু হচ্ছে এবং পাইলট প্রকল্পের মাধ্যমে সারা দেশের প্রায় 27,000 কৃষক এই কৃষক কার্ড পাবেন এবং প্রাথমিক পর্যায়ে 22,065 জন কৃষককে এই কৃষক কার্ড দেওয়া হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা শুধু বছরের একটি নির্দিষ্ট পরিমাণের একটি আর্থিক সহায়তাই শুধু পাবেন না, বীজ, সার এবং নানা রকম আধুনিক প্রযুক্তি, অর্থাৎ কৃষি ব্যবস্থায় যে ধরনের প্রযুক্তি তাদের প্রয়োজন, যে ধরনের সমস্যার তারা সম্মুখীন হন, সেই সমস্যার সমাধানগুলো করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে সহায়তা করা হবে এবং এই কার্ডটি তাদের একটা বলা যায় যে একটা আইডেন্টিটি হবে, যার মাধ্যমে তাদের তথ্যগুলো এখানে সংরক্ষিত থাকবে এবং যে কৃষক যে ধরনের সমস্যায় পড়বেন সেই সমস্যাগুলো থেকে কৃষি মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করবেন। এবং রুমিতা, আপনি জানেন নিশ্চয়ই যে এই কৃষক কার্ড পাচ্ছেন 3টি ক্যাটাগরিতে থাকছে, যাদের মধ্যে যারা ভূমিহীন কৃষক তাদেরকেও প্রণোদনা দেওয়া হচ্ছে যাতে তারা এই কৃষিকাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন, সেই সহায়তা তাদের করা হবে। এবং যাদের ভূমি আছে কিন্তু পরিমাণে অল্প এবং বেশি পরিমাণে যারা রয়েছে তাদেরকেও সহায়তা দেওয়া হবে। তবে সেই বিষয়গুলোকে মাথায় রেখে, অর্থাৎ যার যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেই ধরনের সহযোগিতাগুলোই তাদেরকে দেওয়া হবে এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। সাধারণত যারা ভূমিহীন কৃষক তাদেরকে এই আর্থিক সহায়তাগুলো দেওয়া হচ্ছে এবং এই কৃষক কার্ড চালুর হওয়ার পর থেকে আগামী 4 বছরের মধ্যে সারা দেশের যত কৃষক রয়েছেন তাদেরকে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসা হবে, যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে, তাদের ডাটাবেজে তাদের তথ্যগুলো সংরক্ষিত থাকবে এবং একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য বিএনপি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য এটি তারা নির্বাচিত হবার 2 মাসের মাথায় তারা এই কৃষক কার্ড চালু করতে চাচ্ছে। আমরা এখানে একজন কৃষককে দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? কৃষি কার্ড আমরা কৃষি কার্ড দেওয়া হচ্ছে, কৃষি কার্ড পাই আমরা খুব খুশি হয়েছি। আমাদের অনেক সুবিধা হবে, সার, বীজ, পানি সেচ, এইভাবে আমাদের অনেক সুবিধা হবে। আপনার সাথে একটু কথা বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে। আজকে বছরের প্রথম দিনে, অনেক সুবিধা। এগুলা আমরা কিছু টাকা পাইলে সেগুলা দিয়ে কৃষি কাজে আমরা লাগাবো। এগুলা সার, বীজ, কীটনাশক, ঔষধ, সেচ, আমরা এগুলা যদি সুবিধা পাই তাহলে আমরা কৃষি কাজে অনেক উন্নতি করতে পারবো। এখন সার পেতে বা সেচের জন্য কি ধরনের সমস্যা? সেচের জন্য অনেক সমস্যা, যেমন আমাদের জলাবদ্ধতা থাকে, এটা জলাবদ্ধতা নিরসনের জন্য একটা দরকার, জমির উর্বরতার জন্য সেটাও একটা যন্ত্র, মানে ওই পানিগুলা নিষ্কাশনের জন্য কিছু যন্ত্রপাতির দরকার আছে। এগুলা মনে হয় যে এই কার্ডটা আপনাকে এই সহযোগিতাটা দিবে। হ্যাঁ, এই কার্ড তো আমরা অনেক সহযোগিতা পাবো, সেটা এইভাবেই আমরা পাইছি, কিন্তু পরবর্তীতে কিভাবে কি করবো সেটা তো আমরা এখন পর্যন্ত অবগত না। আমরা আশাবাদী যে কৃষির উপর আমরা অনেক কিছু পাবো, এটা আমাদের আশা। ধন্যবাদ।
কৃষক কার্ড বিতরণে যেমনটি বলছিলাম যে টাঙ্গাইল জেলারই প্রায় 1436 জন কৃষক আজকে এই কৃষক কার্ড পাচ্ছেন এবং এর মধ্যে থেকে এখানে 15 জনকে দেওয়া হবে। যে ক্যাটাগরিতে বলা হয়েছে যে ভূমিহীন কৃষক, এবং সেই সঙ্গে শুধু কৃষক না, যেখানে যারা খামারি রয়েছেন এবং মৎস্য এবং প্রাণী যারা চাষবাস করছেন তাদেরও কিছু মানুষ এই ক্যাটাগরিতে আছেন, তারা এই সহযোগিতাটা পাবেন এবং সারা দেশের কৃষকদেরকে এই ডাটাবেজের আওতায় আনা হবে যাতে তথ্য সংরক্ষিত থাকবে এবং কার কী ধরনের সহযোগিতা প্রয়োজন, আধুনিক কৃষি ব্যবস্থায় তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আধুনিক কৃষি ব্যবস্থার সাথে সম্পৃক্ত করার জন্য সরকার এই কার্যক্রম চালু করতে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে আধুনিক কৃষি ব্যবস্থার জন্য, জলবায়ু সহিষ্ণু একটি কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদের এই কার্যক্রম কৃষকদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে আরও তথ্য নির্ভর জ্ঞানভিত্তিক একটি কৃষি ব্যবস্থার দিকে তারা যাতে এগিয়ে যেতে পারে। সরকারের এই উদ্যোগ কার্যক্রম চলমান থাকবে এবং আগামী 4 বছরের মাথায়